সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আমি অয়ন রয়েছে আপনাদের সঙ্গে। দুদিন পর পর কলকাতায় রাতের তাপমাত্রা 14-র ঘরে থাকার পর গতকাল রাতে ফের উঠে এলো প্রায় 16-র কাছাকাছি। 15.8 অর্থাৎ প্রায় 16 ছুঁই ছুঁই রাতের তাপমাত্রা। এরপর আর কমার কোনো সম্ভাবনা থাকছে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 11 তারিখ রাত পর্যন্ত শীতের একটা সামান্য আমেজ পাওয়া যাবে খুব রাতে অথবা খুব ভোরের দিকে। 11 তারিখের পর 12 তারিখ বৃহস্পতিবার থেকে এই মরশুমে আর শীতের তেমন অনুভূতি থাকছে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। প্রেম দিবস, ভ্যালেন্টাইন্স ডে, 14 তারিখ রীতিমতো বসন্তের পরিবেশ, অর্থাৎ দিনে এবং রাতে নাতিশীতোষ্ণ তাপমাত্রা। কিন্তু এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে একটু একটু করে দিনের পারদ বাড়বে। মার্চ মাসের 3 তারিখ দোলযাত্রা, সেদিন কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 ছুঁই ছুঁই হতে পারে এমনই পূর্বাভাস। মার্চ মাসের 3 তারিখেই যদি তাপমাত্রা 40 ছুঁই ছুঁই হয়, তাহলে মার্চের বাকি দিন, গোটা এপ্রিল এবং তারপর গোটা মে জুন তীব্র গরম অপেক্ষা করছে এই 2026 সালে। কারণ ইতিমধ্যেই নয়াদিল্লির মৌসুম ভবন এবং আবহাওয়ার বিজ্ঞানীরা ইঙ্গিত দিয়েছেন 2026টাও 2024-এর মতোই হতে চলেছে এল নিনো বছর, যার অর্থ উষ্ণতা বাড়বে, বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং 2026-27 শীতের মরশুম অনেকটাই জোলো বা পানসে হবে। আমরা 2025-26 শীতের মরশুমে যেভাবে জমজমাট শীতের দাপিয়ে ব্যাটিং প্রায় 3 মাস মতো দেখেছি, এমন ঘটনা 2026-27 শীতের মরশুমে ঘটবে না বলেই এখনো পর্যন্ত পূর্বাভাস। অর্থাৎ পড়ে পাওয়া 14 আনা শীতের এই বাকি কটা দিন, অর্থাৎ অন্তত 11 তারিখ রাত পর্যন্ত যেটুকু শীতের আমেজ পাওয়া যাচ্ছে তারই উপভোগ করুন। এরপর হয়তো মার্চ মাস থেকেই ফিরতে হবে এসিতে। অর্থাৎ এই মুহূর্তে যে সুন্দর শীতল পরিবেশ অন্তত রাতে বা ভোরে পাওয়া যাচ্ছে, এরপর থেকে সেটা পয়সা খরচ করে ঘরে বাতানুকূল যন্ত্র অন রেখে আপনাকে অনুভব করতে হবে। শীতের পরে বসন্ত আসে, কিন্তু এই বসন্তের মেয়াদ অন্তত এই দক্ষিণবঙ্গের গাঙ্গেয় ভাগে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং 24 পরগনায় কটা দিন স্থায়ী হবে তা নিয়ে সংশয় রয়েছে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে অন্তত 20 বা 21 তারিখ পর্যন্ত এরকম একটা বসন্তের পরিবেশের পর হঠাৎ করেই যেন বেশি গরম বাড়বে। ফেব্রুয়ারি মাসেই রীতিমতো উষ্ণতার অনুভূতি আসতে চলেছে এই বছর। এবং তার পাশাপাশি এবছর বৃষ্টিপাতের পরিমাণ খুব আশানুরূপ হবে না। সাধারণ নিয়মে বর্ষা আসে জুন মাসে, এবার বর্ষায় বিলম্ব হতে পারে। তার পাশাপাশি জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বর্ষার সার্বিক পরিমাণ অন্যান্য বারের তুলনায় কিছুটা কম হতে চলেছে, এমনই আশঙ্কার পূর্বাভাস। সব মিলিয়ে 2026-এর শীতের মরশুম যতটা দিয়েছে, 2026-27-এর শীতের মরশুম অতটা নাও দিতে পারে, এমনই এখনো পর্যন্ত ইঙ্গিত। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।